বেচু করলে ৭ খুন মাপ আর টিনা করলে সবসময় দোষের। কারণ টিনা হলো একজন মেয়ে আর বেচু হলো পুরুষ, অর্থাৎ ছেলে। সোনার আংটি আবার বেকা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো বেচুদের ফ্যামিলি অর্থাৎ বাবা মা, ছেলেটা এবং স্বয়ং বেচু এবং তার সঙ্গের নতুন অতিথি অর্থাৎ নতুন এচু চলেছে কোথায় না, তারাপীঠ ভ্রমণে। অলরেডি হয়তো এতক্ষণে আমার ভিডিও করার আগেই আবার ওরা বাড়িতে ফিরে এসছে, হতেও পারে, কারণ ভিডিও এখন অবধি আসেনি। তো অবশ্যই এচুও বেচুর সঙ্গে গেছে, এটা কোনো সন্দেহ নেই, কারণ ফ্রন্ট সিট আমাদের দেখানো হয়নি কোথার গাড়ি। কারণ পেছনে আমরা দেখলাম বাবা মা বাচ্চাটা বসেছে প্রায় ঠেসে, যেখানে বাবা সবসময় ফ্রন্ট সিটে বসেন, বাচ্চাটা বসার জন্য বায়না করে, কিন্তু সেখানে কে আছে না এচু, যেখানে বাচ্চাকে বলা হচ্ছে তুমি পেছনেই বসো, সামনে এসো না, বাচ্চাটা চুপচাপ পেছনে গিয়ে বসে যাচ্ছে। তো এটাই হলো এখনকার বেচুর চরিত্রের বৈশিষ্ট্য। তা বেচুর চরিত্রে কী কী জিনিস দেখা গেল? সবার প্রতি তার একটা কেয়ারিং মনোভাব তো আছেই, কিন্তু তার যে একটা নতুন জীবনসঙ্গী প্রয়োজন সেটা বেচু অনেক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছিল, এবং তার প্রয়োজনটা যে খুবই ইম্পর্টেন্ট সেটাও বোঝাবার চেষ্টা করছিল আপ্রাণভাবে তার প্রিয় দর্শকদের উদ্দেশ্যে। কিন্তু আমরা কি দেখতে পেলাম? বেচু নিজের জন্য আনলো না তার ছেলের জন্য আনলো এচুকে, এটা হচ্ছে একটা বড় কোয়েশ্চেন। কিন্তু বেচুর দিদিরা অনেকদিন আগে থেকেই বলছে যে বেচুর জন্য আসছে পিএ অর্থাৎ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আবার অনেকে নাম দিচ্ছেন বাচ্চাটার জন্য গভর্নেন্স বা টিচার, যেটাই বলো না কেন, ওদের বাড়িতে থেকে বাচ্চার দেখাশোনা করবে, পড়াশোনা করাবে, ইত্যাদি ইত্যাদি। আবার অনেকে বলছে মায়ের অসুবিধা হচ্ছে, মায়ের কাজকর্মে হাত বাটানোর জন্য এই পিএ নামক এচুর আবির্ভাব ঘটেছে। অর্থাৎ বাচ্চাটাকে দেখাশোনা, মার রান্নাবান্না, ঘর পরিষ্কার থেকে সমস্ত কাজে, অর্থাৎ অলরাউন্ডার এচু বেচুর ফ্যামিলিতে এন্ট্রি নিয়েছে। তো এখন বেচু যেখানে যাবে এচু তো তার সঙ্গে যাবেই, তাই না? কারণ এচুর ইম্পর্টেন্স বেচুর কাছে অনেকটাই বেশি, কারণ এচুকে খুঁজতে এখন সবাই বেচুর চ্যানেলে ভিড় করছে। তো বেচুর সকালবেলাটা আমরা কি দেখলাম? গাড়ি থেকে স্টার্ট করলো, অর্থাৎ অন দ্য ওয়ে টু তারাপীঠ। তারাপীঠ যে যাবে সেটা আমাদের কানাঘুষোর মাধ্যমে আমাদের কানে চলেই এসেছিল, এবং সেখানে গিয়ে দেখলো তো ভাই কৌশিকী অমাবস্যা বলে কথা, অর্থাৎ ভীষণ পুণ্যতিথি, অর্থাৎ না জেনে তারা সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। ভাই তোমার এত আশপাশে দিদিরা পরিবেষ্টন করে রয়েছে, তারা কি কেউ বলেনি? কারণ তারাপীঠের গল্প তো তাদের কান থেকে, তাদের মুখ থেকেই আমাদের কানে এসে পৌঁছেছে। তাহলে তারা একটুও বলেনি যে যাও ভাই এই পুণ্যতিথিতে তোমার অবশ্যই উচিত তারাপীঠে গিয়ে পুজো দিয়ে আসার, কারণ নতুন রিলেশনশিপ এটা যেন তোমার ক্লিক করে যায়, তাই না? আমার তো মনে হয় খানিকটা জেনেই পেচু সেখানে গেছে, এবং তারাপীঠ থেকে একটু দূরে কম ভাড়া করা অর্থাৎ এস্টিমেটের মধ্যে থাকা একটা হোটেল নিয়েছে, এবং দেখিয়েছে ওয়ান রুম। কিন্তু কোথাও যেন মনে হচ্ছে ভাই ওয়ান রুমে যে দুটো সিঙ্গেল টাইপের বেড দেখালো সেখানে বাচ্চা সহ এরা যদিও বা এঁটে যায়, এচু কোথায় আটবে? সাংঘাতিক ব্যাপার, তাই না? কারণ এচুকে কিন্তু এখন কমফর্টে রাখতে হবে, তাকে কিন্তু কষ্টে রাখা যাবে না, অর্থাৎ তার জন্য একটা স্পেশাল রুম নিতেই হবে। যদিও ভাই আমরা দেখিনি, কিন্তু তোমরা যারা কন্ট্রোভার্সি করো এগেনস্টে অর্থাৎ বেচুর হয়ে, তারা কিন্তু অবশ্য করেই টিনা যখন বেনারস গেছিল একটা আলাদা রুম তোমরা কল্পনায় করেই নিয়েছিলে। তো আমরাও এটাও কল্পনা করতে পারি যে বেচু অ্যান্ড এচু আলাদা রুমে ছিল, থাকতেই হবে ভাই, না হলে গিয়েছি আরাম করতে, পুজো দিতে তো অবভিয়াসলি সকালে না দিই বিকেলে তো দেবই। আর এখন তো কোনো চিন্তা নেই, আমার ট্রাইপড থাকুক চাই না থাকুক, আমার বেচু আছে ক্যামেরা ধরার জন্য। তো ক্যামেরাম্যান এচু অবশ্য করেই বেচুর সঙ্গ দিচ্ছে, এবং সব সময় সঙ্গ দিচ্ছে। হোটেল রুমে ভাতের পরিমাণ দেখেছো ভাই? এরা কিনা যেখানে দুটো ভাত 3টে ভাত নিয়ে 4 জনে খায়, সেখানে ভাই 5টা ভাতের থালা, মানে 5টা ভাতের তোমার কন্টেনার। তাহলে বুঝতে পারছো সেখানে এখন কিন্তু বেচু আর কিপটেমি করছে না, অর্থাৎ এচুকে যে পরিমাণ খাটাচ্ছে তাকে তো ভরপুর খাবার দাবার দিতে হবে, তাই না? সঙ্গে তোমার আরাম, সঙ্গে বিশ্রাম, এভরিথিং তা এচুর জন্য প্রোভাইড করা হবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু কিন্তু বেচু যে পাঞ্জাবিটা পরে পুজো দিতে গেছিলো সেটা কি তোমরা দেখেছো ভাই? এই পাঞ্জাবিটা তোমরা কিনতে দেখেছো বেচুকে? হ্যাঁ, গিফটেড আসতে পারে, কিন্তু মনে হচ্ছে যেন কোনোভাবেই বেচুর বেশি ফিট মনে হচ্ছে না, মানে একদম বডি ফিট যেটাকে বলে।
কোথাও যেন মধ্যপ্রদেশে গিয়ে আটকে গেছে পাঞ্জাবিটা, হাতটা কিরম টাইট টাইট লাগছে। তো এটা এচুর গিফটেড নয় তো, হয়তো এচুর জন্যই বেচুকে এক্সারসাইজ করতে হচ্ছিল, তার জন্য মধ্যপ্রদেশ কমানোর জন্য বিশাল একটা প্রচেষ্টা চালানো হচ্ছিল। ভাই এটা কিন্তু তার প্রমাণ, কারণ পাঞ্জাবিটা যে সাইজের আনা হয়েছে বা দেওয়া হয়েছে সেটা কিন্তু বেচুর পক্ষে একটু বেশ কষ্টদায়ক, অর্থাৎ টাইট হয়েছে। মানে বেচুর মধ্যপ্রদেশ কিন্তু কমেনি। দেখো এচু এক্ষেত্রে কি বলেছে, কি কমেন্টস করেছে বা কি ধরনের শাসিয়েছে বেচুকে, সেটা কিন্তু আমাদের ছোট্ট করে দেখায়নি। কেন বলো তো, এটা হলো দাম্পত্য কোন্দল, হতেই পারে তাই না, সেটা পাবলিক করতে নেই। হ্যাঁ, ছোট ছোট দাম্পত্য পাবলিক করতে নেই। যাই হোক, বেচুর 5 বছরের লাইফটা একদমই খারাপ ছিল। আশা করি এই যে তোমার কয়েক দিনের লাইফ ফার বেটার ওই 5 বছরের থেকে বেচুর কাছে হয়ে উঠবে। তো বেচু ফ্যামিলি শুদ্ধ গেল পুজো দিতে। তা পুজো দিতে গেল, ভাত খেয়ে দেওয়া যায় তারাপীঠেটা কি শুনলাম। ভাই তোরা পুজো দিবি, তোদের পুজো, তোদের ভক্তি, তোদের মন, তোরা খালি পেটে দিবি না ভর্তি পেটে দিবি, সে ডিম খেয়ে দিবি না মাছ খেয়ে দিবি না মাংস খেয়ে দিবি, তোদের ব্যাপার। কিন্তু এই যে বলা দেওয়া যায় করা যায় সেটা ভাই তোদের ভেতরেই রাখ, কারণ যে দেবে এটা তার মানসিক ব্যাপার, তাই না? আমরা বুঝি পুজো দেওয়া মানে খালি পেটে মানে না খেয়ে দেওয়া, যেটাকে বলে সকালবেলায় পরিষ্কার হয়ে শুদ্ধ মনে পুজো দেওয়া। সব জায়গায়, কি দক্ষিণেশ্বর বলো, কি পুরী মন্দির বলো, কি কালীঘাট বলো, কি তারাপীঠ বলো, কি তারকেশ্বর বলো, সব জায়গায় আমাদের এই পলিসিটাই খাটে। ভাই এদের ক্ষেত্রেই অন্যরকম পাওয়া হয়ে গেছে না, মানে যেটা চাইছিলাম। তো এখন ঠাকুরকে শুধু পুজো দিলেই হবে। এর আগে একবার আমি গেছিলাম, মানে ওরা গেছিল আমি নয়, সেই দালালকে সঙ্গে করে। তখন দেখেছো নিশ্চয়ই সকালবেলা কীভাবে ঘামতে ঘামতে পুজো দেওয়া হয়েছিল, তাই না? কারণ তখনও এতটা তোমার চাওয়াটা সবার সামনে আসেনি, বাচ্চা পাবো এটাও আমার তখনও কনফার্ম হয়নি। আজ যখন হাতে আমার দিল্লির লাড্ডু এসেই গেছে, তখন আমি এখন পুজোটা সন্ধ্যে দিই কি সকালে দিই কি দুপুরে দিই কি এসে যায়। তো এখানে বেচুর দোষ নেই ভাই, লাইনে কিন্তু প্রচুর লোক ছিল, মানে বেচুর মতো অনেক লোক ছিল। তো পুজো হলো, পুজোর লাইনে কারা দাঁড়িয়েছিল দেখতে কি পেয়েছো? না, আমরা দেখতে পাইনি, কিন্তু ক্যামেরাম্যান হিসেবে কেউ তো ছিল অবশ্যই এচু, কারণ ক্যামেরার লেন্সের উপর এচু একটা আঙ্গুল জাস্ট দেখা গেছে। বেচু মাথায় ঝুড়ি নিয়ে যখন যাচ্ছে পুজোর ডালা নিয়ে পুজোর পরে, তখন বেচু এবং বেচুর মাকে দেখা গেছে পেছনে ক্যামেরাম্যান, অর্থাৎ এচুকে। ঠিক আছে, তা বেচু বেশিক্ষণ তো তোমার ভিডিওটা কন্টিনিউ করেনি, কারণ খুব সন্তর্পণে এডিটিং হয়েছে, কথাবার্তা বিশেষভাবে আনেনি, শুধু লেন্সের উপর একটা আঙুল, ওটা একটুখানি ছোট করে ছেড়ে দিতেই হয় ভাই, নাহলে তোমরা কি করে খাবে গল্পটা না ভাই, এটা বাস্তব। এচু এসছে, এটা বাস্তব। কিন্তু এচুর আশাটা একটা ঠিক আছে আসুক, কিন্তু তার ডেজিগনেশন কি আমাদের কাছে এখনো পরিষ্কার নয়। আচ্ছা, দালাল বলছে অবশ্যই এচু, অর্থাৎ বেচুর গার্লফ্রেন্ড। আর অন্যান্য কিছু ক্রিয়েটার অবশ্য করেই বলছে সেটাকেই বাচ্চার গভর্নেন্স। আবার অনেকে তো অদ্ভুতভাবে এটাও বলেছে বাচ্চাটা যেখানে মাম্মাম রেখেছে, তো যে এচু এসছে তার নাম নাকি মাম্মাম। ভাই গল্প তোরা বলিস, বিশ্বাস করানোর চেষ্টা করিস, কিন্তু এইভাবে গুলিয়ে ওষুধ খাওয়ানোর চেষ্টাটা করিস না বিশ্বাসের মতো করে। হ্যাঁ, কারণ এইভাবে যায় না। একটা জিনিস পরিষ্কার, সবাই যেটা নিয়ে সোচ্চার হয়েছে যে এচুকে কেমন দেখতে, তা এচুকে কেমন দেখতে সেটা বড় কথা নয়, এচুর এন্টিটিটা বড়। তবে এচুকে গায়ের রং যে ফেয়ার নয় সেটা দালালের মুখ দিয়ে আমরা শুনেছি, আর হাতের কালার দেখে বুঝেছি। হ্যাঁ, টিনার মতো মোটেও ফেয়ার নয়, হয়তো স্লিম, যেটা দালালের মুখ দিয়ে বেরোলো, ফিগার কনসাস, হয়তো রোগা। তো বেচুর নাকি বড়ই নাক উঁচু, সে তার মতো করে পছন্দসই মেয়েকে বেছে নিয়েছে, ভেরি গুড। কিন্তু এই বাচ্চাটা সে 5 বছর আগে বাঁচতে পারেনি, তখন টিনার পেছনে দৌড়েছে। টিনার বাবা বিয়ে দেবো না বলাতেও তার গুসা হয়েছে, সে বলেছে নাই যদি বিয়ে দেবে তো মেয়ে দেখাবার কি ছিল, কারণ তখন বেচুর ইচ্ছে ছিল এই ধরনের মেয়ে, অর্থাৎ টিনার মতো মেয়েকে পছন্দ ছিল। এখন আর পছন্দ না, কারণ এখন আমার টেস্টটা বদলেছে, অর্থাৎ এখন আমি চাইবো একটু কম গ্ল্যামারাস মেয়েকে। আমার তো মনে হচ্ছে টিনার মতো গ্ল্যামারাসও নয় ভাই, টিনা সুন্দর না হতে পারে কিন্তু অদ্ভুত একটা গ্ল্যামার আছে, গায়ের রঙটা যেহেতু পরিষ্কার, ওর মধ্যে একটা গ্ল্যামার ঝরে পড়ে। হয়তো ফিগারটা তোমার ফ্যাটি হয়ে গেছে, কিন্তু তাতেও কিছু যায় আসে না, একটা সুইট সুইট কিউট কিউট ব্যাপার ওর মধ্যে থাকে। কিন্তু এ যে এসছে অনেকটাই সম্ভবত কাঠখোট্টা টাইপের হবে, তার হাত পা দেখে মনে হচ্ছে, প্লাস গায়ের কালার এবং দালালের কথা, এর থেকেই বোঝা যাচ্ছে যে এ যাই হোক টিনার মতো গ্ল্যামারাস না। তো এচু যেমনই হোক বেচুর তাতেই চলবে, কারণ বেচুর এই জুট ছিল না, তার আবার স্বর্গের পরি, যাকে যা জুটেছে তাই বেটার। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে মেয়েটার ফ্যামিলি ম্যাটার,
অর্থাৎ কোন ফ্যামিলি থেকে বিলং করে এই মেয়েটা, যার কিনা বাড়ির থেকে অ্যালাউ করেছে যে বিয়ের আগে একটা আননোন ফ্যামিলিতে গিয়ে রাত কাটাতে, তাদের সঙ্গে বাইরে ট্রাভেল করতে, একটা অজানা অচেনা ছেলের সঙ্গে সময় কাটাতে, এটসেট্রা এটসেট্রা। অথবা একটা বাচ্চার মাম্মাম হয়ে উঠতে কোন ফ্যামিলি অ্যালাউ করে এবং কি তোমার স্বার্থে অ্যালাউ করে, এই প্রশ্নটা কিন্তু আমাদের থেকেই যাচ্ছে। কারণ কোনো ভালো ফ্যামিলির থেকে লোক কিন্তু উইদাউট সেই ফ্যামিলি মেম্বার ছাড়া তাদের কোনো মেয়েকে অপরিচিত কোনো বাড়িতে রাত্রি বাস করতে দেবে না, যেই ফ্যামিলিতে অন্তত একটা ডিভোর্সি ছেলে আছে। বোঝা যাচ্ছে নিশ্চয়ই। আমরা কিন্তু এটা কখনো আমাদের বাড়ির মেয়েকে অ্যালাউ করি না রাত্রে বাইরে কাটাতে বা অন্য কারোর বাড়িতে রাত্রি বাস করতে, বা যদিও বা করে সঙ্গে আমরা থাকবো, তাই না? যেমন টিনা ছিল, তার বিয়ের আগে 3-4 দিন টিনার সঙ্গে কিন্তু টিনার মাও ছিল। তা আমরা যদ্দূর জানি এচুর সঙ্গে তার ফ্যামিলির লোকজন নেই। তাহলে বোঝাই যাচ্ছে যে কোন ফ্যামিলি থেকে এসছে এবং এর ক্যারেক্টার কি। এর যাই হোক ফ্যামিলি স্ট্যান্ডার্ডটা সেরকম হাইফাই নয়, কারণ তার জন্যই খুব প্রয়োজন ছাড়া, মানে নিডি ছাড়া এই ধরনের কাজ করতে কোনো মেয়েই রাজি হবে না। হয় খুব ডেসপারেট হবে, যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একদমই ভালো না, আর নতবা খুব নিডি হবে, যার পরিবারের হয়তো টাকার প্রয়োজন হতেও পারে, পয়সার বিনিময় করছে, কে বলতে পারে। এগুলো কিন্তু সবই আমরা ধারণা করে নিচ্ছি অবস্থা দেখে, পরিস্থিতি বিচার করে, ঠিক আছে? কারণ আসল জিনিসটা এখনও আমাদের সামনে চলে আসেনি। কারণ সত্যিকারের ভিউয়ার্সরা একটা চিন্তা করবে যে এই রকমভাবে কিন্তু আমরা কোনো মেয়েকেই আমাদের ফ্যামিলির বা অন্য কারোর চেনা জানা পরিচিত কারোর মেয়েকেই আমরা জানি না বা শুনিনি বা দেখিনি যে অন্য কোনো আননোন ফ্যামিলিতে, যতই তোমার মুখে পরিচিতি হোক না হোক বা ব্লগিং দেখি না দেখি, একটা আনম্যারিড না বলে ডিভোর্সি ছেলের বাড়িতে, যার বউ 1 বছর ধরে নেই, যাদের ফ্যামিলির এত কেচ্ছা, যে বাড়ির মেয়েকে এত ডিফেম করা হয়, সেই বাড়িতে কোন বাড়ির ফ্যামিলির লোক তাদের বাড়ির মেয়েকে এইভাবে ছেড়ে দেবে? হয় তার ফ্যামিলি নেই, নতুবা আছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, ফ্যামিলি হয় ভালো না, তার জন্য অ্যালাউ করেছে, অথবা নিডি, তাদের পয়সার প্রয়োজন, পয়সার বিনিময় করছে, হতে পারে। এবং এর পেছনে অনেক বড় খেলোয়াড় খেলছে, এটা তো আমাদের কাছে পরিষ্কার। তো এটাই বেচুর আগের ব্লগিং নিয়ে আমার বলার ছিল। আর আমি এই ভিডিও করতে করতে দেখতে পারলাম যে বেচুর ভিডিও এসে গেছে, দেখে নেক্সট রিভিউটা তোমাদের খুব তাড়াতাড়ি দেবো। ভালো লাগলে লাইক কমেন্টস করো, নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।